সার্বভৌমত্বকে দমন করে দেওয়ার জন্য যে স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচারের একমাত্র দাবানল হিসেবে কাজ করেছে নাসিরউদ্দিন পিন্টু। সম্পূর্ণ রয়ের মাধ্যমে এই বিডিআর বিদ্রোহটা করেছে। ইন্ডিয়ার মধ্যে বিশাল হাত ছিল, সরকারের হাত ছিল। নাসিরউদ্দিন পিন্টু আমাদের আইডল। নাসিরউদ্দিন পিন্টু আমাদের পথ দেখানোর অভিভাবক। নাসিরউদ্দিন পিন্টু এই দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষা করার রক্ষা কবচ। তিনি তাকে হত্যা করে এই গণতন্ত্র এবং সার্বভৌমত্বকে দমন করে দেওয়ার জন্য যে স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচারের একমাত্র দাবানল হিসেবে কাজ করেছে নাসিরউদ্দিন পিন্টু। আমাদের 14 জন বড় ভাই আজকে 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা দেশ স্বাধীন করেছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ছাত্র জনতা গণঅভ্যুত্থানে যে স্বাধীন করেছি, আমরা অবিলম্বে এই যে আইজিপি বাহারুল আলমকে আমরা অবিলম্বে গ্রেপ্তার করে অপসারণ করে গ্রেপ্তারমূলক শাস্তির আওতায় আনার জন্য উদাত্ত আহ্বান জানাবো। পাশাপাশি জনাব নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের এই যে হত্যাকারীদের, সমস্ত হত্যাকারীদের যারা রয়েছে, এর পিছনে যারা মাস্টারমাইন্ড রয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য বিনীত অনুরোধ রাখবো। গণঅভ্যুত্থানের পরে আপনি এখনো নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এই দেশের গণতন্ত্রের জন্য সে শহীদ হয়েছেন। সুতরাং তার এই বিষয়টি যথার্থভাবে হচ্ছে না, কারণ যেখানে আপনি যারা তদন্ত করবে সেই রক্ষক এখন ভক্ষকের ভূমিকায় রয়েছে। আমরা মনে করি অতি দ্রুত এই স্বাধীন কমিশন বলেন এবং যারা এর সাথে জড়িত রয়েছেন, দ্রুত বেগে এই নাসিরউদ্দিন পিন্টু ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে আমাদের সাধারণ মানুষের মাঝে অবশ্যই এই জিনিসটি প্রচার করবেন এবং সম্মুখে নিয়ে আসবেন। এরকম নাসিরউদ্দিন পিন্টু হাজারো রয়েছে আমাদের দলের ভিতরে, কিন্তু নাসিরউদ্দিন পিন্টু একা নয়। আপনারা জানেন গণঅভ্যুত্থান থেকে শুরু করে গণঅভ্যুত্থানের আগে পর্যন্ত নাসিরউদ্দিন পিন্টু ভাইকে হত্যা করা হয়েছে। এরকম যারাই গণতন্ত্রের জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর হয়েছে, তাদেরকে হত্যা নিপীড়ন চালানো হয়েছে। এই যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যারা এরকম স্বৈরাচার ছিল, এই 24 গণঅভ্যুত্থানের বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা এনেছি। গুলিবিদ্ধ হয়েছি, 13 সালে গুলিবিদ্ধ হয়েছি। আমরা এই দেশকে রক্ষা করব, গণতন্ত্রকে রক্ষা করব। আমরা স্বাধীন কমিশনকে বলতে চাই, তারা অবশ্যই নাসিরউদ্দিন পিন্টু ভাইকে অবশ্যই তার হত্যার বিচার সুষ্ঠু তদন্ত করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। প্রাণক সহ আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ তারা দায়ী ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি আইজিপি বাহারুল, এই কুলাঙ্গার আইজিপি বাহারুল, সে সরাসরি আমাদের তখন ছাত্রনেতা ছিল, সাবেক সংসদ সদস্য ছিল বিএনপির শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু। কারণ শেখ হাসিনা তখন বুঝতে পেরেছিল নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে জেলখানায় রেখেও তা সে আন্দোলন দমাতে পারে নাই, বিএনপির সংগ্রাম দমাতে পারে নাই। সেই জন্যই সেই নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে এই মামলায়, মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে, তাকে যাবজ্জীবন সাজা দিয়েও ক্ষান্ত হয়নি। আমরা শহীদ নাসিরউদ্দিন পিন্টুর সৈনিক যারা আছি, আমরা রাজপথে সাহসিক ভূমিকা নিয়ে তখন আন্দোলন সংগ্রাম চালিয়েছিলাম। তখন এই খুনি হাসিনা সরকার, এই খুনি হাসিনা যখন দেখলো নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে ভিতরে দিয়েও আমরা আন্দোলনকে খেতে হতে পারিনি। ঠিক ওই সময় আমাদের হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট তখন বলেছিল নাসিরউদ্দিন আহমেদ পিন্টু অসুস্থ ছিল, তাকে ঢাকার বাইরে নেওয়া যাবে না। সেই জন্য তাকে কাশিমপুর কারাগার, তারপরে নারায়ণগঞ্জ কারাগার সহ আশেপাশে রাখার অনুমতি ছিল। ঠিক যখন দেখলো এই খুনি হাসিনা সরকার, এই তাপস সহ, এই বাহারুল সহ, যে এই বিএনপির আন্দোলনকে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভিতরে থেকেও দমাতে পারতেছে না, এই বাংলাদেশে আন্দোলন চলমান আছে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম রাতের অন্ধকারে এই খুনি হাসিনা সরকার, এই বাহারুল, আইজিপি বাহারুল সহ তারা এই নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে রাজশাহী কারাগারে নিয়ে তাকে মরণ ওষুধ দিয়ে তাকে অসুস্থ করে দিয়ে দিলে তাকে হত্যা করেছে। সেই জন্য আজকে আমরা আইজিপি বাহারুল সহ আমরা নাসিরউদ্দিন স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা এই আইজিপি বাহারুলের অপসারণ দাবি সহ তার ফাঁসির দাবি, জোর দাবি জানাচ্ছি বলে আমরা বিশ্বাস করি। এদেশের নাগরিক হিসাবে আমরা শহীদ নাসিরউদ্দিন পিন্টু স্মৃতি সংসদের পক্ষ থেকে এই নাসিরউদ্দিন পিন্টুকে যে কারাগারে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে, এই স্বাধীন তদন্তের মাধ্যমে যে বাহারুল, আইজিপি বাহারুলের নাম এসেছে, আমরা চাই, আমরা এই দেশের নাগরিক হিসাবে, সাধারণ জনগণ হিসাবে আমরা চাই এই ওসি বাহারুলের অপসারণ এবং তাকে বিচারের আয়তায় আনার জন্য আমরা ভোট দাবি জানাচ্ছি। নাসিরউদ্দিন পিন্টু আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর সৈনিক ছিলেন। তিনি কোনোদিন অন্যের সঙ্গে আপোষ করেন নাই। ওনাকে এই বিডিআর বিদ্রোহের সাথে জড়িয়ে মিথ্যা তথ্য দেওয়ার অপচেষ্টা চালিয়েছিলেন। ওনাকে অনেক নির্যাতন করেছেন যাতে জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। উনি কখনো এই
এই ধরনের যে প্রেশার দিয়েছে ওনাকে, উনি কখনো তাদের সাথে আপোষ করেন নাই, মিথ্যা কোনোদিন অপবাদ মিথ্যা সাক্ষী দেন নাই, কারণ না দেওয়ার কারণেই ওনাকে নির্যাতনের মাধ্যমে ওনাকে শহীদ করা হয়েছে। 2009 সালে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন। এটা সম্পূর্ণ রয়ের মাধ্যমে এই বিডিআর বিদ্রোহটা করেছে। ইন্ডিয়ার মধ্যে বিশাল হাত ছিল, সরকারের হাত ছিল। তৎকালীন শেখ তাপস, শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে ভাতিজা শেখ তাপসের নেতৃত্বে বিডিআর বিদ্রোহ ঘটনা ঘটিয়েছে এবং এটা ধামাচাপা দেওয়ার জন্যই বিএনপির দোষারোপ দেওয়া হয়েছে। নাসিরউদ্দিন পিন্টুকে জড়ানো হয়েছে এটার মধ্যে। নাসিরউদ্দিন পিন্টুরে দিয়া মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য অনেক অপচেষ্টা চালিয়েছে, কিন্তু নাসিরউদ্দিন পিন্টু অন্যায়ের সাথে মাথা নত করে নাই, মিথ্যা সাক্ষ্য দেয় নাই। তার কারণে তাকে কারা নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে।